भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिर्व्यसेम देवहितं यदायुः। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না নিশ্চয়ই বোঝা যাচ্ছে 40 বছরে গলা থামেনি। শিবিরে এলে সূর্যাস্তের বহু আগে থেকে সূর্যাস্তের বহু পর পর্যন্ত কথা বলে যেতে হয়। এমন এমন হয়েছে আমাদের সব শিবিরে সারা রাত কথা বলতে হয়েছে, সারা দিন কথা বলতে হয়েছে। আর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয়, রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রম, অন্যান্য প্রতিষ্ঠান, তাদের এতে বলতে বলতে আমার এখন বলায় একটা অপছন্দ ভাব মনে এসে গেছে, বলতে আর ইচ্ছে করে না। অন্য কাজ এখনো যতটা পাচ্ছি করছি, কিন্তু এই বক্তৃতা বললেই আমার জন্য কেমন জ্বর আসে। আর এখানে আমাকে বক্তৃতার কথা আগে বলা ছিল না, এই 2-3 দিন ধরে আমাকে ক্রমাগত এগোচ্ছে, কারণ আমি এরকম বক্তৃতা দেওয়া পছন্দ করি না। অনেক হয়েছে। আর বক্তৃতা শুনলেই আমার ঠাকুরের কথাটা মনে পড়ে, কলকাতার লোকের খাঁটি লেকচার দিয়ে সকলকে বুঝিয়ে দেওয়া। লেকচার দিয়ে বুঝিয়ে দিয়ে কখনো কিছু হয়নি, হয় না। জীবন দিয়ে বোঝাতে গেলে বোঝালে বোঝানো যায়। ঠাকুর জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন, মা জীবন দিয়ে বুঝিয়েছেন, স্বামীজি তার নিজের জীবনটা দিয়ে বুঝিয়েছেন। স্বামীজি ঠাকুরের কথা এক জায়গায় বলতে গিয়ে বলছেন, জানি না শোনা যাচ্ছে কিনা, গলা দিয়ে তা আওয়াজ বেরোচ্ছে না। ঠাকুর স্বামীজি এক জায়গায় বলছেন, I have read this life. ঠাকুরকে বলছেন যেন একটা মহাগ্রন্থ, আর আমি গ্রন্থটি পাঠ করেছি। ঠাকুরের জীবনের যেমন পাতায় 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 থাকে মানুষের জীবনের চিত্রণ, যেমন রামায়ণের কথা হচ্ছিল, মহাভারত ইত্যাদি পুরাণ পুরাণ কতই আছে। আমি তার জীবন গ্রন্থটি দেখেছি। কি গ্রন্থে পেয়েছেন? গ্রন্থে পেয়েছেন ওই মহারাজ যে কথা বললেন, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, ত্যাগ ত্যাগ ত্যাগ। এই তো মহা মুশকিলের কথা। ওই মহারাজকে এখানে আস্তে আস্তে দাঁড়িয়ে বলতে বলতে খানিকটা বোধহয় শেষও হলো না। এমনি কথা বলা যায়, বক্তৃতা করা আমি বলছি বড় অরুচি হয়ে গেছে। কথা হচ্ছিল, যা মনে পড়েছিল তাই বলছি, এখনো যা মনে আসছে তাই বলছি। মহারাজকে বলছিল কিছু বছর আগে এক জায়গায় ঠাকুরের উৎসবে এক ভক্তরা নিয়ে গেছিল, সেখানে বলে এসছি। মাসখানেক পরে একজন বৃদ্ধ ভদ্রলোক আমার ঘরে ঢুকলেন লাঠি হাতে, লাঠি নিয়ে চলেন। এসে লাঠিটা ঠকাস করে টেবিলে রাখলেন। চমকে উঠলেন যে কি ব্যাপার। বললেন, আপনার নাম নবনীহরণ মুখোপাধ্যায়? আমরা কে? হ্যাঁ। আপনি মাসখানেক আগে অমুক জায়গায় ঠাকুরের উৎসবে বলতে গেছিলেন? আমরা কে? হ্যাঁ গেছিলাম। সেখানে কি বলেছিলেন লিখে দিতে পারবেন? আমরা 1 মাস আগে কি বলেছি লিখে দিতে পারার আমার ক্ষমতা নেই। 1 মুহূর্ত আগে আমার যা হয়েছে, যা মনে এলো, যা এ হলো, সঙ্গে সঙ্গে বলে দিই। আগে কি কথা হচ্ছে এখন ভুলে যাচ্ছি, এখন কি মনে উঠছে সঙ্গে সঙ্গে ভুলে যাচ্ছি। এটা সম্ভব নয়। তো তিনি বললেন যে সম্ভব না। আমার না সম্ভব, এই 1 মাসের মধ্যে আরো অনেক জায়গায় বলেছি। কারণ সেইখানে গিয়ে কি বলেছিল আমি তো তৈরি করে বলি না, কখনো তৈরি করে বলতে পারিনি। 2-4 বার চেষ্টা করেছি, কখনো পারিনি। ওই মহারাজ সেদিন যেটা বলছিলেন, যদি বা মনে এলো এইগুলো এইগুলো বললে হয়, বলবার সময় সেগুলো কিচ্ছু মনে এলো না,
তখন যা মনে এলো তাই বেরোলো। বিশ্বাস করি যেটুকু যা জীবনে জানতে পেরেছি, মা করুণা করে বইয়ের পাতা খুলে দেখিয়ে দিয়েছেন গো। প্রাণের মনের কথা বলছি। দিনের পর দিন, অতি অল্প বয়স থেকে, 20 বছর বয়স হয়নি, 17-18 বছর বয়স থেকে, কি আশ্চর্য মা! ঠাকুর বলেছিলেন না, ও সরস্বতী মানুষকে বিদ্যা দিতে এসেছে, আমি দেখেছি। মা তো নিরক্ষর ছিলেন ঠাকুরের মতো। কি করে বলবো এসব কথা? কি বোধহয় বলতে নেই, আমি জানি না, বলা বোধহয় উচিত নয়, কিন্তু পারি না। যা জানি না, যা জানবার সম্ভাবনা নেই, যেন ভূতে বই দিয়ে যাচ্ছে, ভূতে যেন পাতা খুলে দিয়ে যাচ্ছে। আমি বুঝি মা দিচ্ছেন, মনে যা মা এনে দিচ্ছেন তাই মুখ দিয়ে বেরোচ্ছে। তাদের কৃপা ছাড়া। ওই আজকে এখানে কে বলছিল, বলতে বলতে আমি বললাম, দেখো এই করতে করতে বোধহয় এক সময় বোঝা যায় যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, যা ঠাকুর বলতেন। ভেতর থেকে ভেতরটা পড়তে হবে, ভেতরটা বলতে হবে। वाग्वैखरी शब्दछुरी शास्त्र व्याख्यान कौशलम वैदुष्यम विदुषाम तद्वत् भुक्तये न तु मुक्तये। শঙ্করাচার্যের বলা কথা, স্বামীজি বলেছেন, অনেকে বলতেন। বাগবৈখরি, খুব কথার ঝর্ণা ঝরছে একবারে। শব্দ ঝরি, শব্দ যেন ঝর্ণার জলের মতন পড়ছে। শাস্ত্র ব্যাখ্যান কৌশলম, শাস্ত্র ব্যাখ্যা করবার নানান রকম কৌশল, নানান রকম কত রকম ভাবে বলছেন, ভঙ্গি, কত রকমের ভাষার চাতুর্য, সেগুলো হচ্ছে দেখাবার জন্য। বৈদুষ্যম বিদুষাম তদ্বৎ ভুক্তয়ে নতু মুক্তয়ে। তা দিয়ে ভুক্তি হয়, ভোগ হয়, নাম হয়, যশ হয়, অর্থ হয়, তা দিয়ে মুক্তি হয় না। বাকি ছুটিয়ে মুক্তি হয় না। ঠাকুর মা মুক্তি দিতে পারেন। আমাকে সবাই ক্ষমা করবেন, আমি মনে মনে আরেকজনের কাছেও ক্ষমা চাইছি। আজকাল কি জানি কেমন হয়, যে কথা তখন তখন মনে আসে, মুখ দিয়ে না বার করে কিছুতেই পারি না। মনে হয় এটা বলা উচিত নয়, তবুও মুখ বেরিয়ে যায় মুখ দিয়ে। বলছি কথাটা, স্বামী রঙ্গনাথের সঙ্গে বহুদিন ঘোরা ফেরা বলা। রঙ্গনাথের সঙ্গে এক সভায় বক্তৃতা দিয়েছে অন্তত 100 বার। অন্য স্টেটে ট্যুরে গেছি, 7 দিন 8 দিন ওর সঙ্গে ট্যুরে, উনি আর আমি আর কেউ নেই। সেই রকম একবার উড়িষ্যায় একবার ওর বাড়িতে একদিন বিশ্রাম করছি আমরা দুপুরবেলা, আর ওর ছিল, উনি আমাকেও বলতেন, দেখো যখন দাঁড়াবার দরকার নেই তখন বসে থাকবে, যখন বসবার দরকার নেই তখন শুয়ে থাকবে। ডোন্ট ওয়েস্ট এনার্জি, শক্তির অপব্যবহার করুন না। দাঁড়াতে গেলে বেশি শক্তি লাগে, যখন সেটা দরকার নেই তখন বসে থাকবে, যখন বসে থাকবার দরকার নেই শুয়ে থাকবে, এনার্জি কম খরচ হবে। নিজেও করতেন তাই, উনি শুয়ে থাকতেন, আর যে বিছানায় শুয়ে আছেন সেই বিছানায় ওর পাশে আমাকে বসতে বলতেন, আর গল্প করতেন, মাঝে মাঝে হয়তো একটু গায়ে হাত দিচ্ছেন। তার 2 দিন আগেই ঠাকুরের জন্মতিথি গেছে। ঠাকুরের জন্মতিথির দিন ঠাকুরের কথা মনে হচ্ছে, মার কথা মনে হচ্ছে, হতে হতে মাঝে মাঝে কিরকম হয়, সংস্কৃতে কবিতার মতন কি যেন উতলে উতলে উঠছে। সেটা লিখলুম, 14টা শ্লোক হলো সংস্কৃতে মার সম্বন্ধে একটা। তার 2 দিন আগে ঘটেছে ঘটনাটা। তা মনে হচ্ছে যে উনি তো খুব ভালোবাসেন আমাকে, শুধু নয় সংস্কৃত ভালোবাসেন, ঠাকুর মা স্বামীজিকে এত ভালোবাসেন, ওকে কি বলবো, এটা কি দেখাবো, এরকম মনে একটা দ্বন্দ্ব চলছে। ওর কাছে বসে আছি, উনি বিছানায় শুয়ে আছেন, তো ভাবলো না, এত এটা নিয়ে ভেবে লাভ নেই, দেখাই ওকে।
মার সম্বন্ধে শুনলে উনি আনন্দ অন্তত পাবেন। তা বললো, মহারাজ পরশুদিন ঠাকুরের জন্মতিথি ছিল, কিরকম হঠাৎ মনে এলো, আমি সংস্কৃত বিশেষ জানি না, স্কুলে সংস্কৃত পড়েছি, আমাদের সময় স্কুলে সংস্কৃত পড়া, তারপরে কখনোই কারো কাছে কোথাও সংস্কৃত পড়ি না, কলেজে না, অন্য কোনো পণ্ডিতের কাছে না, শুধু স্কুলে যা সংস্কৃত পড়িয়েছে সেই সংস্কৃতেই পড়া। কিন্তু এসে যায়, কিভাবে এসে যায়, স্বামীজির উপরও বেরিয়ে গেছে 26টা শ্লোক, কিছু জানি না, তারা যাকে দেন তাকে দেন, কৃপা করলে যে অযোগ্যকেও অনেক কিছু দিয়ে দিতে পারেন। রঙ্গনাথজিকে বললো, মহারাজ কাল পরশুদিন ঠাকুরের জন্মতিথির দিন কি যেন কিরকম মনে এলো, মার সম্বন্ধে একটা সংস্কৃত লেখা বেরিয়েছে, আপনাকে শোনা। হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। এই পড়ে শোনালো। উনি বললেন, সো নবনী হ্যাজ বিকাম এ সংস্কৃত পোয়েট। ও, তাহলে নবনী সংস্কৃত কবি হয়ে গেছে। এনি বললেন, বললে বা বেশ হয়েছে। বলে একটু চুপ করে থেকে বললেন, বা কিন্তু ওটার একটা জায়গায় তুমি বলেছ মার সম্বন্ধে, মুক্তি ভক্তি প্রদায়িনী, একটা জায়গায় একটা শ্লোকের একটি চরণ, মুক্তি ভক্তি প্রদায়িনী। এটা মুক্তি ভক্তি কেন বললে? ভক্তি মুক্তি তো লোকে বলে, আর না মহারাজ, ঠাকুর স্বামীজির কাছে ভক্তি মুক্তি পরে নয়, ভক্তি আগে হলে তারপর মুক্তি হলো ঠাকুর স্বামীজির কাছে, মার কাছে তার নয়। হ্যাঁ, কিরকম? কারণ ঠাকুর বলেছেন, মা বলেছেন যে মুক্তি যখন চাস তখন দিতে পারি, ভক্তি দেওয়া অত সোজা নয়। আমরা সব ভক্ত ভক্ত নিজেদের মনে করি, মুক্ত হওয়া যায়, ভক্ত হওয়া বড় কঠিন। সেই জন্য মহারাজ মুক্তি ভক্তি প্রদায়িনী, মুক্তি তো দিতে পারেন যখন তখন, ঠাকুরও বলেছেন, কিন্তু ভক্তি চট করে কারুকে দিতে পারেন না। রঙ্গনাথজি চুপ করে একটু মৃদু হাসলেন, আর কিছু বললেন না। এই যে এই জিনিস কিন্তু গীতায় আছে। আমি সংস্কৃতের কিচ্ছু জানি না, সত্যি বলছি, ওই স্কুলে পড়েছি, হ্যাঁ স্কুলে পড়েছি সংস্কৃত, গীতা একটু নাড়াচাড়া করেছি, করতে করতে অষ্টাদশ অধ্যায় একটা শ্লোক আছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। শঙ্কর ভাষ্য আছে, অনেক ভাষ্য আছে, অনেকের লেখা বই আছে, মানে বোধহয় 250 লোকের গীতার ভাষ্য লেখা আছে, 250-300, সব দেখলে 250-300 ব্যক্তির গীতার উপরে ভাষ্য বা এরকম টিপ্পনী লেখা আছে। কেউ বলেছেন বলে তো মনে হয়, কিন্তু সহজ মানেটা কি? ব্রহ্মভূত, যে ব্রহ্ম হয়ে যায়, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্ম জানা মানে ব্রহ্ম হয়ে যাওয়া, বা ব্রহ্ম হয়ে গেলে ব্রহ্মকে জানা যায়। কারণ ব্রহ্ম ওখানে, আমি এখানে হলে জ্ঞাতা জ্ঞেয়র যে সম্বন্ধ রূপ জ্ঞান তা জন্মায়, সেটাই ব্রহ্ম জ্ঞান হয় না। ব্রহ্মকে জানতে গেলে ব্রহ্ম হয়ে যেতে হয়। ব্রহ্মভূত হয়, যিনি ব্রহ্মভূত মানে ব্রহ্ম জ্ঞান যার হয়েছে, প্রসন্ন আত্মা, তার আত্মা প্রসন্ন হয়ে যান। ন শোচতি, যা আছে তা হারালে শোক করেন না, ন কাঙ্ক্ষতি, যা নেই তা পাবার জন্য আকাঙ্ক্ষা করে না। সমঃ সর্বেষু ভূতেষু, সকল প্রাণীকে, সকল জীবকে, সকল মানুষকে সমান দেখেন, এক দেখেন। তখন মদভক্তি লভতে পরাম, তখন তাদের হৃদয়ে আমার প্রতি ভক্তি জন্মায়। মূর্খ ঠাকুর এইটা শিখিয়েছিলেন, এটা শঙ্কর টঙ্করের মাথায় ঢোকেনি কখনো। ঠাকুর
ঠাকুর অনেকের থেকে বড়, অনেকের থেকে বড়, অনেক সময় কথা হয় সব অবতারের থেকে বড়, অবতার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কেন বলা হয়েছে, অবতার শ্রেষ্ঠ স্বামীজি কেন বললেন, অনেক চর্চা হয়েছে। কোনোখানি এটা ঠিক সদুত্তর হয়েছে বলে আমার অন্তত মনে হয়। কিন্তু ঠাকুর শুধু ওইটাই হননি, ঠাকুর দর্শনের চূড়ান্তটা বলেছেন, যা শঙ্করও বলতে পারেন। শঙ্কর, রামানুজ, মধ্য, অমুক তমুক, চৈতন্য পর্যন্ত বেদান্ত অনেক হয়েছে, কিন্তু যেটা পারেননি সেটা ঠাকুর করেছে। ঠাকুর সেটা দেখিয়েছেন, বললেন ওরে জ্ঞানটা শেষ কথা নয়, জ্ঞানের পরে আছে বিজ্ঞান। কি সহজ সহজ কথাই বলেছেন। জ্ঞান মানে ঈশ্বরকে জানা, ব্রহ্মকে জানা, আর বিজ্ঞান মানে জানা যে সব ব্রহ্ম। শঙ্কর দর্শনে পাওয়া যাবে না, অদ্বৈত দর্শনে পাওয়া যাবে না, কোন দর্শনে পাওয়া যাবে না। জ্ঞান বিজ্ঞান শব্দটা গীতা, অন্যান্য পুরাণ বহুবার ব্যবহার হয়েছে। জ্ঞান ও বিজ্ঞান তৎপর বহু জায়গায় আছে। প্রত্যেক জায়গায় শঙ্কর ভাষ্যে জ্ঞানের মানে করেছেন শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানের মানে করেছেন অনুভূতি। শ্রীধর স্বামী ভাগবতের ভাষ্যে তো ঠিক তাই লিখেছেন, কিন্তু ঠাকুর তা বলছেন না। জ্ঞান মানে যা বলেছেন ঠিক এইরকম ভাষায় বলেন, কিন্তু যা বলেছেন তার মানেটা হচ্ছে জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, বিজ্ঞান মানে সবই ব্রহ্ম। ব্রহ্মময় বললেও ভুল হবে, ব্রহ্ম ছাড়া কিছু নয়, এইটা জানা। ঠাকুরের জীবনে সেইটা হচ্ছে। আপনারা সকলেই তার জীবনের সে ঘটনাগুলো জানেন। দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে বসে আছেন, দূরে নৌকোতে মাঝিরা আছে, এক মাঝির পিঠে চাপড় উঠেছে। ঠাকুর উফ করে উঠেছে, ভাগ্নে হৃদয় ছুটে এসে দেখেন ঠাকুরের পিঠে মাথা ফুলে দাগ। মামা কি করেছে? বলে না না, কেউ করেনি, কেউ করেনি, ওই একটা মাঝিকে মেরেছিল। সব ব্রহ্ম, সব ব্রহ্ম। দক্ষিণেশ্বরে সবুজ সুন্দর ঘাসের উপর দিয়ে একজন মাড়িয়ে আসছে পালিয়ে। ঠাকুর বললেন ওরে বুকের পাঁজরা গুলো যেন ভেঙে যাবার মতন হলো রে, 6 মাস ব্যথা ছিল। একটা ফড়িং উড়ে যাচ্ছে, তার গায়ে দুষ্টু ছেলেরা অনেক সময় করে গরিবের গায়ে একটা হয়তো কাঁটা একটা কিছু হয়তো কাঠি ঢুকিয়ে দিল, তাকে দেখে বলছেন হা ব্রহ্ম, তোমার এরকম কে করেছে? এর উপরে আর জগতে কিছু আসেনি, কোন বিজ্ঞান আসেনি, কোন দর্শন আসেনি। শঙ্করের মতন মস্ত বড় পণ্ডিত বেদান্তীরা আসেননি। মূর্খ ঠাকুর জগৎকে দিয়েছে, সবই তিনি, সবই আপনার। মা বললেন, যাদবপুর ইউনিভার্সিটিতে একবার স্বামীজির উপর একটা সেমিনার হয়েছিল, সেখানে বলতে গিয়ে শেষ পর্যন্ত প্রশ্ন উত্তর হচ্ছিল। তিনিও একজন রিটায়ার্ড দর্শনের অধ্যাপক, তিনি আমার দিকে আঙুল দেখিয়ে বললেন এই প্রশ্নটা আপনাকে করছি, আপনি উত্তর দেবেন। আরো একজন দর্শনের অধ্যাপক, আমি অধ্যাপক নই, কিছুই নই, লেখাপড়া বিশেষ করতে পারি, বললেন আপনি উত্তরটা দেবেন। বলুন। তিনি বললেন আচ্ছা, আজ সকাল থেকে যা স্বামীজিকে নিয়ে আলোচনা হচ্ছে, তার মানে বেদান্তেরই তো আলোচনা হচ্ছে। আচ্ছা, বেদান্তের সার কথাটা কি খুব সরল ভাষায় বললে কি হয়? আমি কোথা থেকে মানে আকাশ থেকে বলেন, এর উত্তর আমি কি দেবো? সমস্ত হচ্ছেন ইউনিভার্সিটির সেমিনার, ফিলসফি ডিপার্টমেন্টের, মানে সব সেখানকার নয়, অন্যান্য ইউনিভার্সিটির বর্তমান তখনকার সময়ের এবং পূর্বতন রিটায়ার্ড প্রফেসররা আছেন, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছেন, সব দর্শনের ছাত্র। বেদান্তের সার কথাটা সরল ভাষায় বললে কি হয়? আমি কি করে বলবো? মুখ দিয়ে এসে গেল সঙ্গে সঙ্গে উত্তর। আচ্ছা, বেদান্তের সার কথাটা
যদি কোনো গ্রাম্য মূর্খ মহিলার ভাষায় বলা যায়, তাহলে কি এই বিদ্যুৎ সমাজ সেটা শুনতে প্রস্তুত আছেন? বেরিয়ে গেল সমস্যা, বলুন 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 বলুন, মুখ দিয়ে বেরোলো। আমি ইচ্ছে করে বলছি না, বিশ্বাস করুন। এই যে বলছি, আমি বলছি তা আমার বলার কোনো যোগ্যতা নেই। বললাম, সেই গ্রাম্য অশিক্ষিত মহিলাটির নাম সারদা দেবী। মনে হয় তার একটি কথায়, সব থেকে অল্প কথায় বেদান্তের সার কথা বলা যায়। তা হল, কেউ পর নয়, জগৎ তোমার আপনার। তারা হর্ষধ্বনি করে উঠল, এবং যে অধ্যাপকটি বলেছিলেন, বয়স্ক, অনেক বয়স হয়েছে, এটা অনেক বেশ কিছু বছর আগে, যত মনে পড়ছে বোধহয় 97 সালে, তিনি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরে কানে কানে বললেন, আপনি ঠাকুর মার কৃপা পেয়েছেন। তাদের কৃপায় যা হয়, এই যে সংঘ প্রতিষ্ঠা হয়েছে, অনেকে অনেক রকম বলে, যেমন সমালোচনা হয়, গালাগাল হয়, তাহলে 2-4 জন একটু বলে, আমোদটা বেশ। তা আমাকে অনেকে জিজ্ঞেস করে, যেটা কিরম করে আরম্ভ হলো। যে বেদের সৃষ্টি শক্তি আছে, গো অধ্যা বেদ কৃত আজাত সৃষ্টি আর বাঘ দেশ বা বিসর্জনীয় নাথা। সৃষ্টি কিরম করে হয়েছিল কে বলবে? দেবতারাও জানেন না, দেবতারাও পরে জন্মেছেন। মহামণ্ডল যখন হয়েছে তখন তোমাদের মধ্যে কেউ ছিল না। কি করে হয়েছে? হয়েছিল ঠাকুরের ইচ্ছায়, মার আশীর্বাদে আর স্বামীজির উৎসাহে। ঠাকুরের ইচ্ছা, আর আশীর্বাদ আর স্বামীজির উৎসাহ একত্রিত হয়ে এইটা হয়েছে। যে তত্ত্বের দরকার নেই, শাস্ত্রের কচকচির দরকার নেই, বক্তৃতার ঝংকারের দরকার নেই, বিদ্যা প্রকাশের দরকার নেই। জীবনে সেই পরম বস্তুকে, তাকে ভগবান বলো, ঈশ্বর বলো, আল্লাহ বলো, যা বলো, রাখো, আর জানো যে তিনি সব জায়গায় আছেন। সেইটাকে ঠাকুর বিজ্ঞান বলেছেন। আমরা আজকের কত বিজ্ঞান করছি, বিজ্ঞানের সম্বন্ধেও বলবার অনেক কথা আছে, সে কথা বলার তো সময় নেই। কাজে আমরা সকলে ঠাকুর মা স্বামীজির কাছে অন্তর থেকে প্রার্থনা করি, আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন মানুষ হই। এই জন্মে যেন আমরা এই বোধ লাভ করি যে কেউ পর নয়, সকলেই আপনার, এবং সকলে অপরের কল্যাণের জন্য যতটুকু সামর্থ্য আমরা তা যেন করতে পারি। ভোগের দিকে যেন আমাদের মন না যায়, ত্যাগের দিকে যেন মন দেয়, সেই আদর্শই তারা আমাদের সামনে স্থাপন করেছেন। তাদের এবং আপনাদের সকলকে অন্তর থেকে প্রণাম জানাই।